জি স্যার। স্যার তাহলে ইথেনলটা? ওই ইথানলটা থাকে না, ওটা অক্সিডাইজ হয়ে যায়। মানে প্রথম কথা হচ্ছে ইথানল তৈরি হয় খুবই কম অ্যামাউন্টে, কারণ এয়ার এন্ড কাইমা আছে, তারপরে হচ্ছে ওদের লম্বা স্টেম আছে, লম্বা লিফ আছে, এজন্য ইথানলটা তৈরি হয় খুবই কম। আর যতটুকু যায় ইথানল তৈরি হয় অতটুকু আবার ওই যে এনজাইমের কথা বললাম ডিহাইড্রোজিনেস, ওই এনজাইমটা আবার কি করে বলতো, ইথানলকে ওই অক্সিডাইজ করে ফেলে, অক্সিডাইজ করে ওকে এখান থেকে সরায় দেয়। বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টার লাস্ট পার্ট, রেসপিরেটরি কোয়েশ্চেন। রেসপিরেটরি কোয়েশ্চেন। আমি ভিডিওস আপলোড দিয়ে দিব। তোমাদের প্রবলেম তুমি আবার দেখে রেসপিরেটরি কোয়েশ্চেন। আচ্ছা, রেসপিরেটরি কোয়েশ্চেন জিনিসটা কি? আচ্ছা, রেসপিরেটরি কোয়েশ্চেন এই জিনিসটা হচ্ছে, আমি তোমাকে বলি। ধরো আমাদের কাছে যে রেসপিরেটরি সাবস্ট্রেট গুলো আছে, যেমন নানান কার্বোহাইড্রেট লাইক গ্লুকোজ, তারপরে ফ্যাট আছে, প্রোটিন আছে, এদের সবাইকেই তো রেসপিরেশন করা যায়, ঠিক আছে? তো ধরো যে 1 গ্রাম রেসপিরেটরি সাবস্ট্রেট থেকে 1 গ্রাম রেসপিরেটরি সাবস্ট্রেট থেকে কত গ্রাম এনার্জি রিলিজ হচ্ছে, মানে হাউ মাচ এনার্জি ইজ রিলিজ, সেটাকে আমরা বলছি রেসপিরেটরি সাবস্ট্রেট। মানে মোট কথা রেসপিরেটরি সাবস্ট্রেট হচ্ছে একটা কম্পারেটিভ মেজারমেন্ট অফ হাউ মাচ এনার্জি, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই এনার্জি রিলিজ করার জন্য আমরা কি নেই? অক্সিজেন নেই না, বলো? জি স্যার। হ্যাঁ, আর কোন গ্যাসটা আমরা রিলিজ করি আলটিমেটলি বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ। তাহলে আমরা অ্যাকচুয়ালি কতটা এনার্জি আমরা রিলিজ করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এই কতটা অক্সিজেন আমরা নিচ্ছি তার উপর। যদি এমনটা হয় যে অনেক বেশি অক্সিজেন আমরা নিয়েছি, তো তার মানে কি বলতো, সেখান থেকে এনার্জি রিলিজ কি হয়েছে বলো? কার্বন ডাইঅক্সাইড। না, আমি সেটা বলছি না। আমি বলছি ধরো আমরা অনেক অক্সিজেন নিয়েছি, তাহলে সেখান থেকে এনার্জি রিলিজড